আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভাইরাল আবাবিল ঘাটে। আমাদের ১ নং বালুথুবা ইউনিয়নের সেই ভাইরাল আবাবিল ঘাটে আমরা যাচ্ছি। এই ওয়াবদা থেকে সেই আবাবিল ঘাটের দূরত্ব ২ কিলোমিটার, একেবারে ২ কিলোমিটার দূরে। এটা হলো চান্দ্রা বাজারের রোড, চান্দ্রা। এটা এটা কামটা আমরা এলাকার কাম। এটা তো বিরাট ভাইরাল হচ্ছে, 11কে হচ্ছে এটা। এটা হলো এই রাস্তাটা হলো চান্দ্রা বাজারের রাস্তা, এই দিক দিয়ে চান্দ্রা। এটা হলো ওয়াবদা থেকে চান্দ্রা যাওয়ার রাস্তা। এটা হলো কামতার রাস্তা, কামতা মুন্সিরহাট গড়লাগ। এইদিকে হলো কামতা মুন্সিরহাট গড়লাগ। আর এটা হলো চাঁদপুরের রাস্তা, ইচলির রাস্তা। এটা সুইচ গেটের এইদিকে। আর মূলত রাস্তাটা হলো এইটা, এই যে মূলত আবাবিল ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এই যে এখান থেকে গেলে এই ডাকাতিয়া নদীর পাড়ে আবাবিল ঘাট। চলেন আমরা সেই দিকে আসেন। নামকরণের পিছে কারণ কি? এটার আগের কি নাম আছিল এই জায়গার? এই জায়গার আগের নাম আছিল বাগদি গুদারা ঘাট। হ্যাঁ, আবাবিল ঘাট আমার ওই সিরাজ মাস্টার আমার কাকা, কাকার বুতে এইটার এই সব করছে, এটা করছে এটা করছে। হ্যাঁ রূপতা মানে হ্যাঁ বিদেশ গেছি গিয়া যাওয়ার পর হরি রয়েছে আমি তো এই সালদার নাই মাসের নামাজ পড়ে। আবাবিল ঘাটের তেন ফাগদি ঘাট, মানে ফাগদি ঘাটের তেন আবাবিলের নামটা হইলো কি লাইগা? আবাবিল নাম দিছে এরা, আবাবিল নাম দিছে ওই আনবো নবীর কারণে সময় ওই যে আবাবিল ফাঁকি, আবাবিল ফাঁকির হিসাবে নামটা দিছে। আমরা যা শুনছি এতে কইছি তো নামটাও সুন্দর দেখে নামটার সমর্থন করছি, আমরাও সমর্থন করছি। মানে আমার এই ভাইও নাই, বাহিকা ময়ও না। ভাইয়ে থাকলে তো অনেকের মনে কে আপনার ভাই কে আছিল? এই ভাই আছিল এইটার নাম আছিল ইয়া যে সিরাজ মাস্টার উঠে পড়তাম না কিনা জানি আছিল এ মানা এই সিরাজ মাস্টার বড় নাম কিনা ছিল ফিরোজ ভাই। ও ফিরোজ ভাই বিদেশ যাওয়ার পরে আর এই কামটা উঠে আসে না। ফিরোজ ভাইয়ের উদ্যোগে এই সমস্ত ব্যাক হয়েছে, এই যে তেয়াজ বইয়েছে মসজিদের নোয়াখানা হয়েছে, মানে ওনার উদ্যোগে হয়েছে এটি না? ওনার উদ্যোগ হয়েছে, আঙ্গ চেয়ারম্যানের উদ্যোগ হয়েছে, শফিক চেয়ারম্যানের উদ্যোগ, মানে আগের চেয়ারম্যান আর কি। এটারা কইছে তা কথা কই শফিকও কইছে যেটা নাম ভাঙিয়ে অন্ত সফন চেয়ারম্যান অন সফন চেয়ারম্যান সাহেব কইলে কইতো আরে মানুষ বালা ভাই সব ভাই পাল্লা কিন্তু ফের বাড়ি হতে এইদিকেই। হ্যাঁ হ্যাঁ এই মানুষ একদম চলি। ঠিক আছে কাকা, ওকে ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত আবাবিল ঘাটে আমরা চলে এসেছি। আবাবিল ঘাটের শেষের অংশটুকু কিন্তু এই যে এই স্থানটিতে কিন্তু একেবারেই কাঁচা রাস্তা। এখানে এই 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 জায়গাটা একেবারেই কাঁচা। যাই হোক, আমরা চলে এসেছি। এই হলো এই আমাদের ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালুথুবা ইউনিয়নের এই আবাবিল ঘাট। সকলেরই অতি পরিচিত। আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম, আজকে আসলে ওই ভিডিওটি দেওয়ার অর্থ হচ্ছে আমি এই বাস্তব লোকেশনটা দেখালাম আর বাস্তব জায়গাটা দেখালাম, এই কারণে আজকের এই ভিডিওটি দেওয়া। এই হলো আমাদের সেই ভাইরাল আবাবিল ঘাট। বিস্তারিত ভিডিওর মধ্যে রয়েছে, ভিডিওটি দেখার অনুরোধ জানালাম। এই আমাদের ফরিদগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের এই যে বলিয়ারপুর গ্রামটির নাম হচ্ছে বলিয়ারপুর। আর এই সেই ভাইরাল ঘাটটি হচ্ছে এটাই, যেটা আপনারা এই যে বটগাছ বেষ্টিত, বটগাছ উপরে ছায়া, বটগাছ চারিদিকে পানি আর সবুজ অরণ্যের মাঝখানে এই হলো আমাদের সেই আবাবিল ঘাট। আজকে শুক্রবারের কারণে আজকে গোসল করার জন্য অনেকে এখানে এসেছেন, আপনারা দেখছেন। তারপরে আমি অনেক সকালে চলে এসেছি, আস্তে আস্তে অনেক মানুষের আনাগোনা এখানে হয়। আমি আসলে আরেকটি তথ্য এখানে দিতে চাই, সেটা হচ্ছে এই আমাকে অনেকেই, আমি আরেকটি ভিডিও যখন দিয়েছিলাম, এর আগের ভিডিওটি দেওয়ার পরে আমাকে অনেকেই এই স্থানটিতে আসার জন্য কিভাবে আসা যায় তার একটা বিস্তারিত লোকেশন চেয়েছিলেন। সে কারণে আমি আসলে এইভাবে ভিডিওটি করে দিয়েছি। আর একটা শেষ মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে একটা ঘাট একটা গ্রামকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিতে পারে, সেটারই একটা উদাহরণ হচ্ছে এই আবাবিল ঘাট।
আমি এই গ্রামটি আসলে আমরা ফরিদগঞ্জে যারা বসবাস করি আমরা অনেকেই এই গ্রামটিকে চিনি না, কিন্তু আজকে সেই আবাবিল ঘাটটির কারণে আমরা দূর দূরান্ত থেকে যারা আসছি এই গ্রামটিতে, আমরা কিন্তু এই একটা ঘাটের কারণেই কিন্তু আমরা এই গ্রামটিতে আসছি এবং এই গ্রামটি পরিচিত হচ্ছে সারা এই সোশ্যাল মিডিয়া জুড়ে এই গ্রামটি ভাইরাল হয়ে যাচ্ছে। তাই আসলে এই ধরনের যাদেরই আছে নিদর্শন তারা এগুলাকে সংরক্ষণ করুন, এটাই হলো আমার কথা। ধন্যবাদ সবাইকে।